ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। আমাদের এ টু জেড জিএস সেন্টারে প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস আলোচনা করা হয়ে থাকে। তবে আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভূগোল বা জিওগ্রাফি। আর ভূগোল বা জিওগ্রাফির যে চ্যাপ্টারগুলো আমাদের পরপর আলোচনা করা হবে সেগুলো হচ্ছে ভারতের ভূগোল, ভারতের মানচিত্র, পশ্চিমবঙ্গের ভূগোল, পৃথিবীর ভূগোল, বায়ুমণ্ডল, জ্যোতির্বিদ্যা, ভূমিরূপ ইত্যাদি চ্যাপ্টার সম্পর্কে। তবে আজকে আমরা যে চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের মানচিত্র। আর ভারতের মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক ছিল নদ নদী। আর সেই নদ নদী সম্পর্কে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর কিছু অংশ সম্পর্কে আলোচনা করেছি। আজকে গঙ্গা নদীর কিছু অংশ এবং দক্ষিণ ভারতের যে নদীগুলো রয়েছে সে সম্পর্কে মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক ক্লাস করা হবে। তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন, ধৌলিগঙ্গা ও বিষ্ণুগঙ্গার মিলিত স্থানের নাম কি? এখানে আনসার হচ্ছে বিষ্ণু প্রয়াগ। তাহলে আমরা এটা ব্যাখ্যা হিসেবে কি পাই? আমরা জানি গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে এবং উত্তরাখণ্ড রাজ্যে গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত। আর এই ভাগীরথী নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদীর নাম হচ্ছে অলকানন্দা। অলকানন্দা। আর এই অলকানন্দা দুটো শাখার মিলনের ফলে তৈরি হয়েছে। একটা হচ্ছে ধৌলিগঙ্গা আর একটা হচ্ছে বিষ্ণুগঙ্গা। এই দুটো নদী, এখানে একটা পর্বত রয়েছে যার নাম হচ্ছে সন্তোপ পর্বত। সন্তোপ অর্থাৎ সন্তোপ পর্বত থেকে ধৌলিগঙ্গা এবং বিষ্ণুগঙ্গা উৎপত্তি লাভ করে দুটো মিলিত হয়েছে এবং অলকানন্দা নামে পরবর্তী সময় প্রবাহিত হয়ে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে। আর এই নদীগুলো যেইখানে যেইখানে মিলিত হয়েছে সেইখানে সেখানে হিন্দুদের এক একটি করে ধামের বা ধর্মীয় স্থানের সৃষ্টি হয়েছে। যেমন ধৌলিগঙ্গা এবং বিষ্ণুগঙ্গার মিলিত যে স্থান, সেই স্থানের নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ। আর এই দুটো ধৌলিগঙ্গা বিষ্ণুগঙ্গার মিলিত প্রবাহের নাম কি? অলকানন্দা। এরপরে এই অলকানন্দা নদীর সাথে আরও উপনদী এসে মিলিত হয়েছে এবং এক একটা ধামের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দেখব সেগুলো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে কি বলেছে? অলকানন্দা ও নন্দাকিনী নদীর মিলিত স্থানের নাম কি? তাহলে আমরা এখানে কি পেলাম? ভাগীরথী নদী, তার সাথে এসে মিলিত হয়েছে অলকানন্দা নদী। আর এই অলকানন্দা নদীর সাথে কি মিলিত হয়েছে? নন্দাকিনী নদী। আর এই অলকানন্দা এবং নন্দাকিনী নদীর মিলিত স্থানের যে ধাম বা ধর্মীয় স্থান গড়ে উঠেছে তার নাম হচ্ছে নন্দ প্রয়াগ। তাহলে অলকানন্দা আর নন্দাকিনীর মিলিত স্থানের নাম কি? নন্দ প্রয়াগ। অপশন বি হচ্ছে আনসার। পরবর্তী কোশ্চেন, অলকানন্দা ও পিন্ডার নদীর মিলিত স্থানের নাম কি? অলকানন্দা এবং পিন্ডার নদীর মিলিত স্থান। অপশন বি হচ্ছে আনসার, কর্ণপ্রয়াগ। তাহলে উত্তরাখণ্ড থেকে তৈরি হয়েছে ভাগীরথী, ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে অলকানন্দা, আর এই অলকানন্দা নদীর সাথে মিলিত হয়েছে কি? পিন্ডার। এবং সেই মিলিত স্থানে যে ধর্মীয় স্থান গড়ে উঠেছে তার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। অর্থাৎ অপশন বি হচ্ছে আনসার। পরবর্তী কোশ্চেন, অলকানন্দা ও মন্দাকিনী নদীর মিলিত স্থানের নাম কি? অলকানন্দা এবং মন্দাকিনী নদী। তাহলে অলকানন্দা নদী প্রবাহিত হয়ে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে, আর এই অলকানন্দা নদীর সাথে আরেকটি নদী মিলিত হয়েছে তার নাম হচ্ছে মন্দাকিনী। আর এই দুটো নদীর মিলনস্থলে যে ধর্মীয় স্থান গড়ে উঠেছে তার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। অপশান সি হচ্ছে আনসার। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পরীক্ষায় এসে থাকে, আমাদের ভালো মতো মনে রাখতে হবে। অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত স্থানের নাম কি? তাহলে আমরা এখানে কি পেলাম?
ভাগীরথী নদী সঙ্গে মিলিত হয়েছে অলকানন্দা নদী, আর এই অলকানন্দা নদীর সাথে পিণ্ডার ইত্যাদি নদী মিলিত হয়েছে। অর্থাৎ অলকানন্দা এবং ভাগীরথী এই দুটো মিলিত স্থানের নাম হচ্ছে তোমার দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ অর্থাৎ অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত স্থানে যে ধর্মীয় স্থান বা ধামের সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে দেবপ্রয়াগ। পরবর্তী কোশ্চেন, অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহের নাম কি? তাহলে ভাগীরথী নদী এবং অলকানন্দা নদী মিলিত হয়ে যে নামকরণ হয়েছে সেটা হচ্ছে তোমার গঙ্গা নদী। কি আছে? গঙ্গা। অপশন বি হচ্ছে আনসার। তাহলে অলকানন্দা আর ভাগীরথী নদীর মিলিত স্থানের নাম গঙ্গা, আর অলকানন্দা নদীর সাথে বিভিন্ন নদী এসে মিলিত হয়েছে এবং সেই মিলিত স্থানে এক একটি ধাম হিসাবে চিহ্নিত হয়েছে। পরবর্তী কোশ্চেন, সবরমতী নদীর উৎসস্থলের নাম কি? সবরমতী নদীর উৎসস্থলের নাম হচ্ছে আরাবল্লী পর্বত। আমরা জানি আরাবল্লী পর্বত রাজস্থান রাজ্যে অবস্থান করেছে, আর এই আরাবল্লী পর্বত থেকে সবরমতী নদী উৎপত্তি লাভ করে গুজরাটের মধ্যে দিয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। কোন নদী? সবরমতী নদী। তাহলে অপশন বি হচ্ছে আনসার। আর এই সবরমতী নদীর উপর দিয়ে গেছে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা। তাহলে প্রশ্ন আসে, সবরমতী নদী কর্কটক্রান্তি রেখাকে কয়বার অতিক্রম করেছে? আনসার হচ্ছে একবার। সবরমতী নদী কর্কটক্রান্তি রেখাকে একবার অতিক্রম করেছে। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার স্পর্শ করেছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষা আসে। ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার স্পর্শ করেছে? ভারতের হচ্ছে মাহি নদী। অপশন বি হচ্ছে আনসার। তাহলে কর্কটক্রান্তি রেখা তোমার গুজরাটের উপর দিয়ে গেছে, মাহি নদী একবার এবং দুইবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করেছে। তাহলে সবরমতী নদী একবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করেছে এবং মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে। আর এই মাহি নদী বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। কোন পর্বত থেকে? বিন্ধ্য পর্বত থেকে। পরে কোশ্চেন, সুক্রি ও জাওয়াই নদীর উপনদীর নাম কি? সুক্রি এবং জাওয়াই নদীটি কোন নদীর উপনদী? কি বলেছে? সুক্রি ও জাওয়াই কোন নদীর উপনদী? অপশন সি হচ্ছে আনসার। লুনি নদীর উপনদী হচ্ছে সুক্রি এবং জাওয়াই। এর আগের ক্লাসে আমরা বলেছি সুক্রি এবং জাওয়াই রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করে গুজরাটের কচ্ছে এসে পড়েছে। আর এই নদীর সাথে দুটো উপনদী মিলিত হয়েছে, একটার নাম জাওয়াই আর হচ্ছে সুক্রি। আর লুনি হচ্ছে ভারতের দীর্ঘতম অন্তঃবাহিনী নদী, আর এই নদীরই প্রধান দুটো উপনদী, একটা সুক্রি আর একটা হচ্ছে জাওয়াই। নর্মদা নদীর উৎসস্থলের নাম কি? নর্মদা নদীর উৎসস্থলের নাম কি বলেছে? নর্মদা নদীর উৎসস্থল। অপশান সি হচ্ছে আনসার। নর্মদা নদীর উৎসস্থলের নাম হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ। ছত্তিশগড় রাজ্যে মহাকাল পর্বত অবস্থান করেছে এবং এই মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। নর্মদার ওপরে রয়েছে বিন্ধ্য পর্বত এবং নিচে রয়েছে সাতপুরা পর্বত। অর্থাৎ বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে যে গ্রস্ত উপত্যকা রয়েছে সেই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে তোমার নর্মদা নদী প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে।
তাহলে কোন পর্বত থেকে? মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ। অপশন সি আনসার। তাপ্তি নদীর উৎসস্থলের নাম কি? তাপ্তি নদীর অপশন বি হচ্ছে আনসার মহাদেব পর্বতের মুলতাই। মহাদেব পর্বতের মুলতাই থেকে উৎপত্তি লাভ করেছে তাপ্তি নদী। তাহলে মহাদেব পর্বতের মুলতাই থেকে উৎপত্তি লাভ করে কোথায় পড়েছে? খামবাত উপসাগরে। আর এর ওপরে রয়েছে সাতপুরা পর্বত এবং এর নিচে রয়েছে অজন্তা পর্বত। অর্থাৎ সাতপুরা এবং অজন্তা পর্বতের মাঝের যে গ্রস্ত উপত্যকা, সেই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে তাপ্তি নদী প্রবাহিত হয়েছে এবং প্রবাহিত হয়ে খামবাত উপসাগরে পতিত হয়েছে। তাহলে আমরা এখানে কি দেখলাম? খামবাত উপসাগরে 4টে নদী পতিত হয়েছে। একটা হচ্ছে সবরমতী, মাহি, নর্মদা এবং তাপ্তি। এই 4টে নদীর পতনস্থল হচ্ছে খামবাত উপসাগর। পেরিয়ার নদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? অপশন বি কেরালা। পেরিয়ার নদী কেরালা থেকে বা কেরালা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। তাহলে আমরা এখানে 4টে নদী এখানে দেখেছি খামবাত উপসাগরে, এবং একটা নদী কেবলমাত্র দেখলাম আরব সাগরে পতিত হয়েছে, যার নাম হচ্ছে পেরিয়ার নদী, যেটা কেরালা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অপশন বি আনসার। পরবর্তী কোশ্চেন, মহানদীর উৎসস্থলের নাম কি? মহানদী রয়েছে, তার উৎসস্থলের নাম। মহানদীর উৎসস্থলের নাম হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ। তাহলে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ কোন রাজ্যে অবস্থান করেছে? ছত্তিশগড় রাজ্যে। তাহলে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে তোমার মহানদী উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর এই অমরকণ্টক শৃঙ্গ থেকে 3টে নদীর উৎপত্তি লাভ করেছে। একটা হচ্ছে নর্মদা নদী, একটা হচ্ছে মহানদী, আর একটা হচ্ছে সোন নদী। তাহলে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ 3টে প্রধান নদীর উৎসস্থল, একটা মহানদী, নর্মদা নদী, আর একটা হচ্ছে সোন নদী। তাহলে এখানে আনসার হচ্ছে অপশন এ মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ। গোদাবরী নদীর উৎসস্থলের নাম কি? গোদাবরী নদী, তার উৎসস্থল কোথায়? অপশান বি পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক। পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে তোমার গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে। তাহলে গোদাবরী নদী পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে তোমার বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। আর দক্ষিণ ভারতের যতগুলো নদী আছে সব থেকে দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। আর দক্ষিণ ভারতের মধ্যে সবথেকে দীর্ঘতম নদী বলে গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। তাহলে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। মনে রাখতে হবে, গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। দৈর্ঘ্যের বিচারে দক্ষিণ ভারতের মধ্যে সব থেকে বড়, তাই গঙ্গা নদীর সাথে তুলনা করে একে বলা হয়েছে দক্ষিণ ভারতের গঙ্গা। উৎপত্তিস্থল পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে। বুড়িগঙ্গা বা বৃদ্ধগঙ্গা নামে পরিচিত কোন নদী? অপশান বি গোদাবরী নদী। গোদাবরী নদীকে 3টে নামে ডাকা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা বা বুড়িগঙ্গা বা বৃদ্ধগঙ্গা নামে। তাহলে অপশান বি হচ্ছে আনসার। তাহলে আমাদের A to Z জিএস সেন্টারে
যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে প্রত্যেক দিন মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং বিভিন্ন কনসেপচুয়াল ক্লাস আলোচনা করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, পেনগঙ্গা ও ওয়েনগঙ্গা কার উপনদী? পেনগঙ্গা এবং ওয়েনগঙ্গা কার উপনদী? পেনগঙ্গা এবং ওয়েনগঙ্গা গোদাবরী নদীর উপনদী। তাহলে গোদাবরী নদী সৃষ্টি হয়েছে পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে, আর এই নদীর সাথে মিলিত হয়েছে ওয়ার্ধা উপনদী। আর এই ওয়ার্ধা নদীটি দুটো উপনদী দ্বারা গঠিত, একটা হচ্ছে পেনগঙ্গা আর একটা হচ্ছে ওয়েনগঙ্গা। তাহলে পেনগঙ্গা ওয়েনগঙ্গার মিলিত প্রবাহের নাম হচ্ছে ওয়ার্ধা, আর এই ওয়ার্ধা হচ্ছে গোদাবরী নদীর উপনদী, অথবা একসঙ্গে বলা যায় গোদাবরী নদীর উপনদী হচ্ছে পেনগঙ্গা এবং ওয়েনগঙ্গা। তাহলে অপশনে ওয়ার্ধা যদি থাকে তাহলে ওয়ার্ধাও আনসার হবে, যে ওয়ার্ধা নদী গোদাবরী নদীর উপনদী। তাহলে ওয়ার্ধা নদী কোন কোন নদীর সংযোগে তৈরি হয়েছে? পেনগঙ্গা ওয়েনগঙ্গা। আর ওয়ার্ধা নদী কার সাথে মিলিত হয়েছে? গোদাবরী নদীর সাথে। তাই গোদাবরী নদীর উপনদী ওয়ার্ধা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা তিনটেই। কৃষ্ণা নদীর উৎপত্তি স্থলের নাম কি? কৃষ্ণা নদীর উৎপত্তি স্থলের নাম, কৃষ্ণা নদীর উৎপত্তি স্থলের নাম পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ। তাহলে কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করেছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে এবং বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। তুঙ্গভদ্রা, ভীমা, মুসি এই তিনটে কার উপনদী? অপশন সি, কৃষ্ণা নদীর উপনদী। তুঙ্গভদ্রা, মুসি, ভীমা গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষা আসে। এই তিনটে উপনদী তোমার কৃষ্ণা নদীর উপনদী। কাবেরী নদীর উৎসস্থলের নাম কি? কাবেরী নদীর উৎসস্থলের নাম পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি বা তালাকাবেরী। পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি বা তালাকাবেরী হচ্ছে কাবেরী নদীর উৎসস্থলের নাম। আজকের শেষ কোশ্চেন, দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কোন নদী? দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কোন নদী? দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদী। অপশন বি হচ্ছে আনসার, দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদী। এছাড়া দক্ষিণের গঙ্গা যদি বলা হয় তাহলে হবে কাবেরী নদী। এইখানে খেয়াল রাখতে হবে একটু, দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী এবং দক্ষিণের গঙ্গা কাবেরী। দৈর্ঘ্যের বিচারে গোদাবরীকে গঙ্গা বলা হয়েছে, পবিত্রতার বিচারে কাবেরীকে গঙ্গা বলা হয়েছে। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করা হলো। সবাইকে ধন্যবাদ।